জয় জগন্নাথ। তো এখানে সেই গল্প আছে জানো, যে হৃদয় পাওয়া গেছিল, জগন্নাথের যে হৃদয় হার্ট। আজকে কিন্তু পুরীর মন্দিরে অনেক মানুষের ভিড় হয়েছে। আজকের দিনটা কিন্তু অনেক শুভ। আজকের হচ্ছে একাদশী। আজকেরই এখানেই নাকি হতে চলেছে জগন্নাথ দেবের বিয়ে। তো এরকম একটি পবিত্র দিনে এখানে আসতে পেরে এবং পুজো দিতে পেরে নিজেকে কিন্তু ভাগ্যবান বলেই মনে হচ্ছে। তাই জন্যই কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই পুরীর মন্দিরে আজকের দিনে। মোটি সব রেখে দিলাম, সবাই খালি পায়ে বৃন্দাবন ঘুরবো। এখানে আসলে দেখতে পাবে 108টা শিবলিঙ্গ। চাগুলো কত বড় দেখো, আমার থেকেও বড় বড়। এখন দাঁড়িয়ে আছি আমি মন্দিরের একদম মূল গেটের সামনে। চৈতন্য দেবের মহাপ্রভুর একটা বড় প্রতিমা, খুব সুন্দর। তো দেখো মানুষের ভক্তি কতটা জড়িয়ে, এখনো তৈরি হয়নি, এটা রথে রূপান্তরিত হয়নি। কি এখান থেকেই তোমাদের একবার দেখাবো, লক্ষ্য করাবো। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আমরা এখন চলে এসেছি কিন্তু বৃন্দাবনে। দেখো একবার প্রতিমাটা কি সুন্দর না, জগন্নাথটা অপূর্ব লাগছে কিন্তু। বিপত্তারিণী চণ্ডীবাড়ি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। তাই সকাল সকাল আমরা উঠে পড়েছি, আর এখন আমাদের সবার স্নান টান হয়ে গেছে। তো আমাদের আজকে যাচ্ছি এখন মন্দিরে পুজো দেবো, এবং মন্দিরে পুজো দিয়ে ওখানকার যে লোকাল কিছু সাইট সিন আছে সেগুলো ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি, তাই তো। তো আজকে হচ্ছে এখন আর বেশি দেরি করবো না, মন্দিরে যাবো, পুজো টুজো দেবো। তো চলো আর করবো না বেশি দেরি, ভিডিও তাড়াতাড়ি শুরু করি। এই হচ্ছে অটো আমাদের বুক করলাম, এটা করে আমরা মন্দির যাব। টোটোটায় উঠে যাচ্ছি বন্ধুরা, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো করে। আর এখান থেকে আমরা হোটেলের সামনে দিয়ে টোটো ধরলাম, 30 টাকা করে দিচ্ছে পার হেড। টোটাল আমরা 5 জন আছি। এইখানে আমাদের নামিয়ে দিল, এটা হচ্ছে এই যে দেখো তোমাদের দর্শন করাই, এই হচ্ছে সেই পুরীর মন্দির। এটা দক্ষিণ সাইডের দরজা, এই হচ্ছে পুরীর মন্দির। দেখো কি সুন্দর। ওফ, এখান থেকে তোমাদের দেখাবো পুরীটা, মন্দিরটা। এটা দক্ষিণ দরজা, সামনে দুটো ঘোড়া করা আছে, কতটা সুন্দর। ওই চূড়ার উপরে ওখানে আগুন জ্বলছে। এখান থেকেই তোমাদের একবার দেখাবো, লক্ষ্য করাবো। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর ভিড় দেখেছো, সকালবেলা প্রচুর ভিড়, মন্দিরের ভিতরেও বিশাল ভিড়, যেটা আমরা দেখাতে পারবো না, কেন ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। বাট মন্দিরটা অপূর্ব, খুব সুন্দর লাগছে। সকাল সকাল আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। মানে মন্দিরের ভিতর তো আর ফোন টোন কিছু অ্যালাউ নেই জানো। তো বেরিয়ে এসে তোমাদেরকে জানাচ্ছি আমাদের পুজো হয়ে গেছে সব কিছু। এবার আমরা মন্দিরের বাইরের চত্বরটা একটু ঘুরে দেখবো। এই হচ্ছে মন্দির, এই আমার পিছনে দেখো, এই হচ্ছে মেন মন্দির। এবার এই মন্দির চত্বরটা ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো যে এখানে আশেপাশ দিয়ে কীভাবে কী দেখা যায়। আর সামনে রথও আসছে, তো চেষ্টা করব সেই রথের কাজ কত দূর বা কী আপডেট আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার। তো আমরা ভেতরে গেলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমাদের ভেতরে তো কোনো রকম ফোন ক্যামেরা কিছু অ্যালাউ থাকে না। তো যাই হোক, ভেতরে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি। প্রথমে মন্দির দর্শন, মানে ওনারা ভগবানকে দর্শন করালো, তারপর বাদবাকি যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো আমরা ঘুরে দেখলাম, ছোটোখাটো ভেতরে যে মন্দিরগুলো আছে। তারপরে ওখানে যে মানে প্রসাদ যেটা তোমরা নেবে, সেই প্রসাদে তোমাদের কুপন কাটতে হবে। তারপর ভেতর থেকে ওরা পুজো দিয়ে তোমাদের প্রসাদ যেগুলো আছে সেগুলো হোটেলে পাঠিয়ে দেবে। তো ওখানে সিস্টেমটা কিন্তু পুরোপুরি টোটালি আলাদা, খুব ভালো লাগলো। আর এখানে প্রথমে মানে তোমরা কোনো পান্ডা যদি ধরে নাও সেটাই বেস্ট হবে, তার কারণ তারা টোটালটাই তোমাদের সব করিয়ে দেবে। কিন্তু এখানে সেই রকম ব্যাপার নেই যে মানে এই দিতে হবে ওই দিতে হবে এরকম ব্যাপার। এখানে সব মানে একটা চার্ট রেট আছে এদের প্রসাদে, তুমি যেরকমভাবে পুজো দেবে সেরকমভাবে তোমার পুজো দিয়ে দেবে এরা। তো সেরকম কোনো ঝুট ঝামেলা নেই। এখন দাঁড়িয়ে আছি আমি মন্দিরের একদম মূল গেটের সামনে। এটা হচ্ছে মেন গেট, যেটা তোমাদের পূর্বমুখী মেন গেট। তো এই মন্দির নিয়ে কিছু মিথ আছে, যে জিনিসগুলো অনেক বছর ধরে, অনেক কাল ধরে ছড়িয়ে আসছে। বাট এখনকার সময় অনুযায়ী সেই মিথগুলো মনে হয় না মানে আর সেই রকমভাবে কাজ করে। যেমনি ধরো অনেকে বলতো আগে যে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মন্দিরের ভিতর ঢুকলে শোনা যায় না। এখন তো মন্দিরের বাইরেও কোনো সমুদ্রের আওয়াজ পাওয়া যায় না। সমুদ্র তো এখান থেকে 2 কিলোমিটার দূরে। ওর আওয়াজ হয়তো বহুকাল আগে যখন এখানে কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল, তখন হয়তো সমুদ্রের আওয়াজ এখানে অবধি আসতো।
বাট এখনকার সময় এগুলো আসে না, বেকার কথা। 2 কিলোমিটার দূরে সমুদ্র, কোনো দিন সাউন্ড আসে না। তো এটা সত্যি মিথ, এটার কোনো বাস্তব কিছু নেই। আর একটা জিনিস যেমনি বলে চক্র, যেদিক থেকেই দেখো সেদিক থেকেই নাকি চক্রটা একই দেখা যায়, কিচ্ছু ওরকম কিছুও না। চক্র একই দিকে দেখা যায়, এই পূর্ব সাইড বা পশ্চিম দিক থেকেই দেখা যায়, দক্ষিণ উত্তর সাইড দিয়ে ওটা দেখাই যায় না, ঠিক আছে। আর এই যে আবার বিপরীতে যে চলে যেটা বলে, ঠিক আছে, এটাও খুব একটা যে কারেক্ট তা নয়, ঠিক আছে। আমি দেখে নিয়েছি, ফিলও করছি, এখানে এসে এই কথাটা বলছি, ওরকম কোনো ব্যাপার না, আমার সাথেই ওটা চলে। এই কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা শুনে এসেছি চলছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভুল, এমন কোনো ব্যাপার না, ন্যাচারাল জিনিস কোনো নয়, ওগুলো আগেকার মানুষ অন্যভাবে নিত, বাট এখানে ওরকম কিচ্ছু হয় না, কিচ্ছু যা। তো এই চলে এসেছি, তোমাকে যেরকম বললাম তোমাদেরকে যে আপডেট দেবো রথের কি প্রস্তুতি চলছে। এই যে দেখো এখানে এই যে কাঠগুলো যেগুলো দিয়ে রথ তৈরি হয়, সে কাঠগুলো অলরেডি চলে এসছে, এখানে কিছু কাটিং করেও রাখা আছে মাপ করে, এপারেও সেরকম কাঠগুলো কাটিং করে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে এই যে এটা হচ্ছে বওয়ার জন্য এই বড় বড় কাঠগুলো এতে করে বয়। এই যে হচ্ছে আগেকার দিনের ক্রেন, দেখো আধুনিক যুগের সাথে তাল মেলানো। আর এই হচ্ছে সেই রথ, রথের পরিকাঠামো প্রায় তৈরি, দেখো মূল রথের পরিকাঠামো কিন্তু তৈরি, খুব সুন্দর। এই যে দেখো, তো দেখো মানুষের ভক্তি কতটা জড়িয়ে, এখনো তৈরি হয়নি, এটা রথে রূপান্তরিত হয়নি, কিন্তু তার আগে থেকেই মানুষ এটাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মানে প্রণাম করছে, রেসপেক্ট করছে। তো মোটামুটি এই যে দেখো রথের কাজ খুব সুন্দরভাবে হচ্ছে, প্রত্যেক বছরের যেরকম হয় একদম বড় করে নিম কাঠ দিয়ে খুব সুন্দর হচ্ছে। এটা একটা আছে, আর ওই সামনের দিকে আরও দুটো আছে, যাব গিয়ে দেখব। তো এই হচ্ছে সেই দুটো, আরও দুটো রথ, টোটাল 3টে হয় যেরকম। এই যে দেখো নিম কাঠ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, মেন এই কাঠামোটাই হয়েছে। আর রথ তো আর বেশি দিন নেই, তো এই বছর চেষ্টা করব পুরীর জগন্নাথের রথ তোমাদেরকে দেখানোর আমাদের চ্যানেলে, এটাই আমাদের উদ্দেশ্য। তো এই যে এখন আপাতত শুধু এই বেসিক যে বেসটা, রথের বেসটাই তৈরি হয়েছে, আর সেরকম কিছু হয়নি। চাকাগুলো কত বড় দেখো, আমার থেকেও বড় বড়, পুরো নিম কাঠ, এগুলো সব নিম কাঠ দিয়ে তৈরি। চাকা দেখো কতগুলো থাকে, 3টে 4টে 5টা করে চাকা, না 5টা না, 3 3 6 7টা, এক সাইডে 7টা করে চাকা। এইটা হচ্ছে মেন রথ, মানে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর সুভদ্রা আর বলরামের রথ হচ্ছে এই দুটো, ওইটা আর এইটা হচ্ছে সুভদ্রা আর বলরামের রথ, আর ওইটা হচ্ছে জগন্নাথের রথ, যেটাতে তোমার 7টা করে চাকা আছে এক সাইডে, মানে 7টা এদিকে 7টা ওদিকে, 14টা চাকা। এটা হচ্ছে জগন্নাথের রথটা। আর এই যে এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে যেখানে রথের কাজ হয়, এই যে দেখতে পাচ্ছ কাঠ মাঠ কেটে রাখা আছে, এই যে এখান থেকে সব মেপে মেপে কাটা হচ্ছে, এইখানেই মেন রথের কাজ হয়, আর কাজ হয়ে এখানে রেডি হচ্ছে। তো ভবিষ্যতে মানে রথের আগে যদি পারি এটাই তোমাদের দেখাচ্ছি যে কি আপডেট, আর রথের সময়ও অবশ্যই এসে তোমাদের দেখাবো। এই দেখো পুরো নিম কাঠ পড়ে আছে, সব নিম গাছ, আর ওই যে এখানে কাজ হচ্ছে অলরেডি, দেখো দেখো নিখুঁতভাবে এই যে কাজ করছে, ছোটোভাবে সবাই সবার ভাগ ভাগ করে ওখানে কিছু কাজ করতে হয়। এখানে কাজ হচ্ছে, ডিজাইনগুলো তোলা হচ্ছে আস্তে আস্তে, যে সাইডে রথের ডিজাইনটা হবে। জয় জগন্নাথ। अच्छा, छत्तीसगढ़ से हम लोग जगन्नाथ जी के दर्शन करने आए हैं। तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, आके देख मन को शांति मिला ना देख के? बस बस दर्शन हो गया, हाँ, हो गया दर्शन। बस बस। जय जगन्नाथ, जय जगन्नाथ। এইখান থেকে কিন্তু মন্দিরটা খুব অপূর্ব লাগছে। এই রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা যেটা দিয়ে পুরীর রথ যায়, সেই মেন রাস্তা। আর এই রাস্তার সোজাসুজি দেখলে মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, মুগ্ধ করার মতো। মন্দির দর্শন হয়ে গেছে আমাদের, আবার আমরা অটো উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরোবো সেখান থেকে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো দর্শন করবো। তো একটুখানি রেস্ট নিয়ে বেরোলাম আমরা আবার।
তো এখন আমরা যাব কোথায় যাব? এখন এখানকার যে পুরীর যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো এখন আমরা করবো। তো তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে একটা টোটো বা অটো বুক করতে হবে, যারা এই লোকাল সাইট সিনগুলো ঘোরাবে, আর তার ভাড়া কত পড়ছে, কতক্ষণ টাইম লাগবে, আর কী কী সাইট সিন ঘুরবো, সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, ওই মাসির বাড়ি পিসির বাড়ি যে, হ্যাঁ টোটাল অনেক কিছু। তো এই দাদাকে পেয়ে গেছি, ইনি আমাদের এই অটো দাদা, যিনি আমাদের আজকে ঘোরানোর জন্য নেবে। তো কোথায় কোথায় যাব আর কিভাবে যাব? প্রথম सबसे पहले विपत्तान चंडीबाड़ी जाबे, চণ্ডীবাড়ি, सेकेंडे ओंकारेश्वर शिव मंदिर जाबे, আচ্ছা ওমকারেশ্বর শিব মন্দির আর দুটো, 3 নম্বর হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুপ্তা বৃন্দাবন তিনটে, আর এইদিকে উল্টা সাইডে তো মাছরি বাড়ি, মিশ্রি বাড়ি, বিজয় কৃষ্ণ আশ্রম, কুলনন্দন, জটাবা, গুরুকৃষ্ণ আশ্রম ও স্বর্ণ মন্দির দেখিকি হোটেল ড্রপ হবে। তো এদিকে আপনার তাহলে 6-7টা আছে ওই সাইডটা, মন্দিরে ওই সাইডে মাসি পিসির বাড়ি, মিশ্রি বাড়ি, বিজয় কৃষ্ণ আশ্রম, কুলনন্দন, জটাবা, গুরুকৃষ্ণ আশ্রম আর স্বর্ণ মন্দির দেখিকি হোটেল ড্রপ হবে। ভাড়া কত টোটাল? টোটাল 1000 টাকা পড়বে। 1000 টাকা এইদিকে পড়বে। 3টা স্পট আছে না, আচ্ছা, গুপ্ত বৃন্দাবন, ওঙ্কার, হ্যাঁ হ্যাঁ বুঝতে, দুটো দুদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা যে এই গাড়িতে উঠে যাচ্ছি, এই যে আমাদের আজকেকার সাওয়ারি, যেটাতে আজ আমরা ঘুরবো, পিছনে সিট আছে, হ্যাঁ। তো পিছনেই বসে পড়ি, চলো জার্নিটা শুরু করি। ও সোমনাথ তো বসে গেছে, আমিও পিছনেই বসবো। চলো, এই যে আমাদের গ্যাং সামনে বসে। আমরা গাড়ি দিয়ে নেমে গেছি, এই হচ্ছে সি বিচ, এই আমাদের এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে অটো, আর এই হচ্ছে এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। এই যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আর ওই সোজা হচ্ছে মন্দির আছে ওখানে, এখানে মা বিপত্তারিণীকে পুজো করা হয়। এই হচ্ছে মেন মন্দির। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কিন্তু নেক্সট ডেস্টিনেশনে, দেখি কোথায় নিয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। আমরা ফার্স্ট আমাদের টুরিস্ট স্পট হয়ে গেছে, এবার সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টুরিস্ট স্পট, তার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলে এসেছি আমরা এই গুপ্ত বৃন্দাবনে, কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে এসে জানলাম যে আমাদেরকে খালি পায়ে যেতে হবে। তো চটি মটি সব রেখে দিলাম, সবাই খালি পায়ে বৃন্দাবন ঘুরবো। চলো, তোর কি মনে হয় গুপ্ত বৃন্দাবনে কি থাকতে পারে? জানি না, আমি কেন তুইও আসিসনি, আমিও আসিনি। ওই একটু হয়তো দেখেছি যে মানে মূর্তি ফুর্তি আছে, এগুলোই দেখেছি। ভেতরে না গেলে বুঝতে পারবো না কি আছে। মূর্তি টুর্তি মানে আর্টিফিশিয়ালি করা আছে নাকি? চলো এই বৃন্দাবনটাও দেখি, আমাদের উড়িষ্যা বৃন্দাবন। অরিজিনাল বৃন্দাবনটা কোথায় গেল? বৃন্দাবনে, বৃন্দাবনে, মথুরা। তো এই হচ্ছে গেট, গেটটাও দেখো কি সুন্দর, আর এখানে এরকম লাইন দিয়ে ঢুকাচ্ছে, সবাই খালি পায়, আমরাও লাইন দিই। এখানে ঢোকার সাথে সাথেই কি সুন্দর একটা গণেশ, আর এই লাইনেই তোমাদেরকে টিকিটও কাটতে হবে আর এন্ট্রিও করতে হবে, দুটোই একই লাইন ধরে ধরে যেতে হয়। টিকিট কাটিয়েই একেবারে পাস করাচ্ছে। 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি ভিতরে, আর ঢোকার সাথে সাথে এই সুন্দর একটা জগন্নাথের প্রতিমা, দেখতে অপূর্ব লাগছে। কিন্তু দেখো দেখো একবার প্রতিমাটা কি সুন্দর না, জগন্নাথটা অপূর্ব লাগছে। কিন্তু দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে, মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণ আছে। তো এখানে এই যে দেখো, এখানে দেখানো হয়েছে একটা দৃশ্য, কৃষ্ণ আর সুদামা এই বন্ধুত্ব দেখানো হয়েছে। তো কামধেনু যে ইয়েটা, সেই কামধেনুর ইয়েটা দেখানো হয়েছে এখানে। এইখানটা দেখো, এটা খুব খুব কিন্তু সুন্দর লাগে, চারিদিকটা গাছ দিয়ে সাজানো, আর মাঝখানটা এই যে নারায়ণের যে যত কটা রূপ ছিল সব কটা রূপ দেখানো হয়েছে এখানে দেখো। ঠিক আছে, এখানে দেখো এই যে মা সরস্বতীর একটা প্রতিমা দেওয়া হয়েছে, আর উপরে ময়ূর আছে, খুব সুন্দর লাগছে শিক্ষার দেবীকে। আরও সামনের দিকে একটু এগিয়ে যাব, এই যে মহা চৈতন্য প্রভু সামনে দেওয়া আছে, ওনার একটা প্রতিমা। আর এইখানে দেখো, এই হচ্ছে সেই দৃশ্য। দেখো কৃষ্ণও কিন্তু একটা নারীর পা ধরে, মানে পা ইয়ে করে দিয়েছিল, মানে রাধার। ঠিক আছে, কিন্তু আজকেকার সমাজে এটা কিন্তু করতে চায় না, ইগোতে নিয়ে নেয় যে একটা মেয়ের পা টিপে দেবো, সেটা ঘরের বউ হলেও তাও যেন ইগোতে লাগে ছেলেদের, যে হ্যাঁ
কিন্তু কৃষ্ণ কিন্তু রাধার পা টিপেছিল। দেখো এটা আর একটা ছোট্ট একটা জায়গা, ছোটো ছোটোভাবে খুব সুন্দর সাজানো আছে। এই এখানটা দেখো, এখানে প্রভু চৈতন্যদেবের একটা দৃশ্য দেখানো হয়েছে, যেখানে রাজা তার সবার বা তারপর চৈতন্যদেবের শিষ্য সবাই বসে আছেন, বসে চৈতন্যদেবের ইয়ে শুনছেন হয়তো, ওই যে রাজা পাশে বসে আছে। তো এখানে দেখো, এখানে একদম ফাইনাল দেওয়া আছে, মানে রাধা কৃষ্ণর একদম মিলনের যে ইয়েটা দৃশ্য দেখানো হয়েছে, খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর লাগছে বৃন্দাবন। এই ভিতরটা সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই যে এখানেও দেখো কৃষ্ণ ভক্ত, তাদের একটা দৃশ্য দেখানো হয়েছে। তো এখানে এই যে দেখো, এখানে যে দৃশ্যটা দেওয়া হয়েছে, যে আমরা রামের পিছনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো রামের সব থেকে বড় ভক্ত হনুমানের এই প্রতিমাটা কত বড় দেখো, বিশাল আকৃতিতে। সেই ইয়ে পশ্চার আছে, ভজন পশ্চার আছে, দু হাতে সেই ইয়ে খঞ্জনি বাজাচ্ছেন, বসে আছেন, মানে আরাধনা করছেন, উনি রামের আরাধনার পশ্চারে আছেন, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই পার্কের ভিতরে এরকম একটা ছোট স্টলও দেখলাম। এখানে তোমরা এরকমভাবে নিজেদের ফটো তুলতে পারো। এই যে দেখছো কত সুন্দর, এখানে বিভিন্ন প্লেসে যেখানে পছন্দ সেখানে ফটো তুলতে পারো। ये फोटो कितना करके आ जाता है भैया? A4 साइज का 100 रुपीज़ का और A3 साइज का 200 रुपीज़। सब अच्छा। PVC कार्ड में मिलेगा, मैरिज एल्बम का। ওকে, এই যে A4 সাইজগুলো দেখছো, এ কিতনা 100 রুপিয়া বলে না? আর এই যে A3 দেখছো এই বড়, 12-18 সাইজ। হ্যাঁ এটা পড়বে 200 টাকা। তো তোমরা এখানে এসে এটাও করিয়ে নিতে পারো, দাদার দোকান আছে। তো এখানে আবার দেখো কি সুন্দর নরসিংহ আর লক্ষ্মী দুজনের ইয়েটা দিয়েছে। নরসিংহ মানে তো নারায়ণেরই রূপ, আর পাশে লক্ষ্মী আছে। এখানে এলে তোমরা শনিদেবের একটা মন্দির দেখতে পারবে। দেখো পুরো শনিদেবের মন্দির, কালো পুরো। এ দেখো আজকে আবার শনিবার, তো শনিবারেই শনিদেবের মানে দর্শন করলাম আমরা। এই হচ্ছে শনিদেব। দেখো এখানে কিছু দেওয়া আছে, কিছু স্বামীজির স্ট্যাচু বানানো আছে। এরা হচ্ছে সেই ব্যক্তি, মানে তখনকার সময় আমাদের ভারতবর্ষের সব থেকে জ্ঞানী ব্যক্তি এরাই ছিলেন, যেটা আজকেকার দিনে কেউ নেই। না এই যে যেমনি শঙ্করাচার্য আছেন, তারপরে আর রামানুজাচার্য আছেন, নিম্বাকাচার্য আছেন, মাধবানাচার্য না কী সব। তো এনারা হচ্ছেন তখনকার দিনের সব থেকে এডুকেটেড, সব থেকে শিক্ষিত মানুষ। মানে ঢোকার সাথে সাথে চৈতন্য মহাপ্রভু সরভুজ। আচ্ছা, এটা চৈতন্যদেবেরই সরভুজা, মানে 6টা হাত, সেই রূপটা দেখানো হয়েছে, 6টা হাতের ইয়েটা। আর এইখানে দেখো, এইখানে দেওয়া হয়েছে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর একটা বড় প্রতিমা, খুব সুন্দর, বিশাল বড়, বিশাল, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু দেখো একবার সামনে থেকে, ও দারুণ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই প্রতিমাটা সত্যি অপূর্ব লাগছে কিন্তু। আর তার নিচটাতে এখানে দেওয়া হয়েছে, এটা পৃথিবী দেখানো হয়েছে, এর ভিতরটা গোল। এই যে এখানে ভারতের ম্যাপও আমি দেখতে পাচ্ছি। তো এখানে এটা পৃথিবীর উপরে দেখানো হয়েছে, আর এই যে সাইডগুলো দিয়ে পুরোটা হচ্ছে ওই চৈতন্যদেবের যে লীলা, তিনি যে ঘুরতেন, মানে যে ইয়ে করতেন, কীর্তন করে বেড়াতেন, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, যে ইয়েটা আছে মন্ত্র জাপ করতেন যেটা। তো সেই দৃশ্যগুলো এখানে সাইডে তুলে ধরা হয়েছে। পৃথিবীর উপরে উনি বসে আছেন, ঠিক আছে। এই যে গুপ্ত বৃন্দাবন, মানে এই যে আর্টিফিশিয়াল বৃন্দাবনটা বানানো হয়েছে, সত্যি বলতে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, বহু সুন্দরভাবে সাজানো হয়েছে, পার্ট বাই পার্ট, প্রত্যেকটা অংশ রামায়ণের অংশ, মানে নারায়ণের সাথে যুক্ত, রামের সাথে যুক্ত, এই সব স্টোরি দেওয়া হয়েছে। বিশেষ করে চৈতন্যদেবের স্টোরিগুলোই বেশি দেওয়া হয়েছে। এখানে যেটা আছে, এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। প্রভু চৈতন্যদেব যে শুয়েছিলেন মাটিতে, বালিতে, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। তো এই হয়ে গেছে, মোটামুটি কভার করে দেখালাম তোমাদেরকে এই গুপ্ত বৃন্দাবনটা যেভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে অনেক দৃশ্যই দেখানো হয়েছে। তো খুব ভালো লাগলো। সোমনাথ, কেমন লাগলো ভাই?
খুব ভালো লাগলো, এটা খুব সুন্দরভাবে সাজানো আছে দেখলাম, মানে যেটা এতদিন ভিডিওটা দেখেছিলাম বা কিছু, তো সত্যি বাস্তবে দেখেও খুব ভালো লাগলো। মনটা সত্যি শান্তি জুড়িয়ে যাচ্ছে। মানে তোমরা যদি পুরী ঘুরতে আসো, লোকাল যে সাইট সিনগুলো করবে অবশ্যই করো, আর এই জায়গাটা সত্যি তোমাদেরও ঘুরে ভালো লাগবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সময় নিয়ে এসো, এই জায়গাটা এতটা সুন্দর, তোমরা একটু সময় নিয়ে ঘুরতে পারো। তো আমরা এবার যাবো নেক্সট নাকি? নেক্সট যাবো। তো চল নেক্সটের দিকে যাই আমরা এবার আস্তে আস্তে, দেখি নেক্সট কি আছে। তো আমরা এখন চলে এসেছি ওমকালেশ্বর মন্দিরে। এই পার দিয়ে আমরা গুপ্ত বৃন্দাবনে গেছিলাম, এই পার দিয়ে এসে গাড়িটা এই পার দিয়ে জাস্ট ঘুরে এখানে পার্ক করেছে, আর এই সামনেই আছে কিন্তু ওমকালেশ্বর মন্দির। প্রথমেই ঢুকতে থাকো, এখানে নন্দী মহারাজ আছে, আর এইখানে খুব সুন্দর একটা ভোলে বাবার মূর্তি আছে। এই যে হচ্ছে এন্ট্রি গেট মন্দিরে। আমরা এখন যাচ্ছি কিন্তু একটা খুব সুন্দর জায়গা, যেখানে কিনা আছে শিব ঠাকুরের 108টা লিঙ্গ এইখানে। এর ভিতরে আছে কিন্তু 108টা শিব লিঙ্গ। দেখো এখানে ভূতনাথ আছে, ঠিক আছে, বিষ্ণেশ্বর আছে, জলেশ্বর আছে, যোগেশ্বর আছে, গঙ্গাধর আছে। শিব ঠাকুরের নানা রকমের কিন্তু মানে যে নামগুলো আছে সেগুলো সব এখানে টোটাল 108টা রয়েছে। জটেশ্বর আছে। তো এই সাইডটা পুরোটাই হচ্ছে মিলিয়ে 108খানা শিবলিঙ্গ আছে এখানে। আর এই সামনে কিন্তু এই নন্দী মহারাজ আছে এইখানে। এইটা হচ্ছে কিন্তু মেন মন্দির, ওমকালেশ্বর টেম্পল। এখানে দেখো এখানে দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারবে। এখানে প্রদীপ সবাই জ্বালায়। আর তোমাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই, তোমরা একটু দর্শন করাই। তো টোটালি কিন্তু এই জায়গাটা, ওমকালেশ্বরের মন্দিরটা খুব সুন্দর লাগলো। অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটাও খুব সুন্দর। তো এই দর্শনীয় স্থানটা কিন্তু ঘুরে সত্যি খুব ভালো লাগলো। এইবারে কিন্তু আমরা যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এটা আমাদের 4 নম্বর মানে ঘোরার জায়গা, দর্শনীয় স্থান। চলে এলাম পিসির বাড়ি। পিসির বাড়িটা দেখাবো তোমাদেরকে, জগন্নাথের পিসি। এই হচ্ছে সুন্দর গেট, উপরে একটা নৌকা বানানো আছে। আর এই হচ্ছে সামনে হচ্ছে পিসির বাড়ি, জগন্নাথের পিসি। চলো, জলের মাঝখানে এটা আছে। আর এই হচ্ছে জলের মাঝেও কি অপূর্ব জায়গা। একবার দেখো পুকুরটাকে, খুব সুন্দরভাবে বাঁধানো। তো এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট। এই যে আমরাও টিকিট কেটে এবার ভিতরের দিকে যাব। পিসির বাড়ি। তো এখানে জুতো খুলে যেতে হবে, আমরা জুতোটা খুলে নিই একটা সাইডে। জলটা দেখো কি পরিষ্কার, একদম ক্লিন। দেখো খুব সুন্দর, খুব অসাধারণ জায়গা। সুন্দর হাওয়া বইছে পুকুরের মাঝে। ও অপূর্ব জায়গাটা না, উপরের কাজগুলো দেখো অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। এর ভিতরে হচ্ছে মেন জায়গাটা, দেখে খুব ভালো লাগলো। পুকুরের মাঝে এই মন্দির, তারপরে ওই ছোট মন্দিরটা খুব সুন্দর। মানে জায়গাটা খুব নিরিবিলি, খুব শান্ত, খুব ভালো লাগে। দেখো এখানে সোমনাথ মাছদের একটু খাবার খাওয়াচ্ছে। কত মাছ দেখো এসে গেছে, জানি না বুঝতে পারছো কি না, বাট এই দেখো ঝাঁক দেখো মাছের। খাবার খাওয়ানো যেতে পারে, তোমরা এসে একটু খাবার খাইও এই মাছগুলোকে। দেখো এই আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে শ্রী শ্রী কি কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি আশ্রম। এই যে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম, সমাধি আশ্রম যাই গিয়ে। এই মন্দিরটা কিন্তু সত্যি খুবই সুন্দর। ভেতরে যখন তোমরা ঢুকবে দেখবে খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশ। আর এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সমাধি আশ্রমটি কিন্তু অনেকটি বড় জায়গা নিয়ে অবস্থিত। এর ভেতরে রয়েছে একটি মহাদেবের মন্দির।
যেটি কিনা এখন বন্ধ আছে, কিন্তু বিকেলের দিকে খোলা হয়। এছাড়াও এই ভেতরে যদি তোমরা ঢুকো, দেখতে পাবে বাগানটায় খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে রয়েছে স্বয়ং মহাদেব। এই যে তখনকার দিনের একটা ঘোড়া টানা গাড়ি, যেটা উনি চড়তেন মহারাজ। এই যে সাইড দিয়ে দেখো কি সুন্দর এখনো মেনটেন করা। এই সামনে এই যে বগির এখানে বসে চালক চালাতো, এখানে স্বামীজি বসতেন, আর এখানে ঘোড়া দিয়ে টানা হতো। তো এইখান থেকে বেরিয়ে ঠিক এর অপোজিটেই রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। মানে রাস্তার দুপাশে দুটো, এইটা এই পারে একটা রয়েছে, ওই পারে অপোজিটে একটা রয়েছে। একটা জিনিস খুব সুন্দর, এখানকার যে এই সমাধি আশ্রমগুলো না খুব শান্ত, মানে একান্তে এসে টাইম কাটানোর জন্য খুব ভালো। আর এতটা মানে ঠান্ডা জায়গা না, খুব ভালো লাগছে এই জায়গাটা। আর এই মন্দিরটাও খুব সুন্দর। হ্যাঁ দেখ এই সাদার মধ্যে দেখো, এই আশ্রমটা সত্যি খুব সুন্দর। যেরকম সাদা রং করা আছে, অনেকটা বড়, সত্যি খুব সুন্দর লাগে। এদিকে পুরো বাগান আছে। তো এটা একটা জটিয়া বাবা সমাধি আশ্রম, তাই তো? হ্যাঁ, জটিয়া বাবা সমাধি আশ্রম এটা। তো এই দাদার সাথেই আমরা ঘুরছি, ঠিক আছে, দাদার অটোতেই ঘুরছি। দাদার নাম কি? ত্রিনাথ দাদা। উনি বাংলা অল্প অল্প বোঝেন, আর বাংলা অল্প অল্প বলেনও, ঠিক আছে। আর বাদ বাকিটা একটু উড়িয়া বলেন। উনি একদম সরকারি ড্রাইভার, এই যে লোগো দেখতে পাচ্ছ উড়িষ্যা সরকারে। তো দাদা, আমাদের যদি দর্শকরা এখানে আসে, তোমার গাড়িতে যদি ঘুরতে চায়, তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে? তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দাও। হ্যাঁ, কন্ট্যাক্ট লিখো, বলে দাও। 8093178719। তো এই হচ্ছে নাম্বার, তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিও। দাদা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন, ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো। আর রেটটা ওনাকে ফোন করে জেনে নিও, কেন সিজন ওয়াইজ দাম একটু ভ্যারি করে, তাই তো? দাদা খুব ভালো লাগলো দাদা, মু তোমাকে ভালো পাউছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এই চলে এসেছি আমাদের শ্রী জগন্নাথ দেবের যে মাসি, যেখানে রথ এসে দাঁড়ায় প্রত্যেক বছর, যে মাসির বাড়ি রথ আসে, সেই মাসির বাড়ি হচ্ছে এইটা। এই যে সোজা এখান থেকে মন্দির থেকে রথ আসে এই যে রাস্তাটা ধরে, আর এই হচ্ছে এখানে রথ থাকে, মাসির বাড়িতে এসে রথ থাকে। এই হচ্ছে মাসির বাড়ি, এখন বন্ধ আছে, ভিতরে কিছু দেখাতে পারবো না। এখানে এই রথ আসছে বলে এখানে পুরো কাজ হচ্ছে, দেখো সুন্দরভাবে সাজানো হচ্ছে সব কিছু, প্রিপারেশানে দারুণভাবে সবাই কাজ করছে। তো এটা তো এমনি বন্ধ, ভিতরে যেতে ইচ্ছে না, কাজ হচ্ছে এখন যেহেতু, এমনি খোলা থাকে। বাট যেটা ইনফরমেশান, ভিতরে 3টে রথেরই ঘোড়া রাখা হয়েছে, এটা মাসির বাড়ি। তো এখান থেকে ঘোড়াগুলো নিয়ে যাওয়া হয়। ঘোড়া কিন্তু পরিবর্তন হয় না কোনো দিন। এখানে রথ প্রত্যেক বছর তৈরি হয়, রথ ভাঙা হয়, মানে রথ হয়ে যাওয়ার পর ভাঙা হয়। সেই রথের কাঠগুলো কিন্তু এখানে মানুষ জন নিয়ে যায় নিজের বাড়িতে। ওই কাঠগুলো কিন্তু পুজোয় লাগে, মানে এই রথের যে ভাঙা কাঠ টুকরোগুলো, সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে অনেকে তন্ত্রমন্ত্র এইসব ধরনের কাজ করেন, খুব ভালো। কিন্তু রথ প্রত্যেক বছর তৈরি হয়। কিন্তু এই ঘোড়াগুলো, সাদা ঘোড়া হচ্ছে মেন হচ্ছে জগন্নাথের, তারপরে যে লাল ঘোড়াটা দেখলে সেটা সুভদ্রার, আর কালো ঘোড়া হয় সেটা হচ্ছে বলরামের। তো এই ছিল মাসির বাড়ি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ। তো মাসির বাড়িটা এখন বন্ধ, বাট এখানেই হচ্ছে এই রথ এসে দাঁড়ায়, এই চত্বরেই হচ্ছে 3টে রথ এসে একদম দাঁড়ায়। তো ভালো লাগছে মাসির বাড়িটা এসে, বহুত ঐতিহাসিক মানে তো এখানেই সেই গল্প আছে, জানো, যে হৃদয় পাওয়া গেছিলো, জগন্নাথের যে হৃদয়, হার্ট, এই হার্ট কিন্তু পাওয়া গেছিলো এখানেই জন্ম হয়েছিল। এই যে মাসির বাড়ি, এখানেই বলা হয় এখানেই জন্ম জগন্নাথের। তো এই ঐতিহাসিক জায়গাটা সত্যি খুব ভালো। এখন তো বন্ধ, বাট তোমাদেরকে প্রমিস করছি রথের সময় এসে এই মাসির বাড়ি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর এবার আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই যে আমাদের অটোতে সবাই বসে গেছে, এই সোমনাথ। কোথায় যাচ্ছিস, কোথায় তুই? হ্যাঁ, স্বর্ণ টেম্পল। এখানে কিন্তু সব এখানে হাতের কাজ করা। এই যে পাথরের কাজ করছে, দেখুন শিল্পীরা নিজের হাতে কিভাবে করে, দেখুন একবার দেখুন। ছোট ছোট এই যে নিখুঁত আমরা কাজগুলো দেখি, এত সুন্দর। তো এই শিল্পীদের হাতের কাজের জন্যই আমরা এত সুন্দর জিনিস দেখতে পাই। দেখো আরও সামনে দেখো, ছোট ছোট অস্ত্র দিয়ে কি অপূর্ব জিনিস বানাচ্ছেন। এই দেখুন, একদম ছোট ছোট জিনিস দিয়ে একদম নিখুঁতভাবে বসে বানাতে হচ্ছে। ছোট নিখুঁতভাবে কাজ হয়, দেখো।
এখানে মিউজিয়ামও আছে, দেখো এই যে বৌদ্ধদেবের এই মূর্তিটা দেখো কি সুন্দর। এখানে দেখো ছোট ছোট গণেশ বানানো, কি অপূর্ব, দেখেছো কি সুন্দর সুন্দর প্রতিমা বানানো। আর এই হচ্ছে সেই স্বর্ণ টেম্পল, যেটা আমরা এখন দেখাবো, যাব। কি সুন্দর দেখো, অন্ধকার, জানি না প্রতিমাগুলো দেখাতে পারবো কিনা। এই যে দেখো এখানে বিভিন্ন রকম প্রতিমা আছে, বৌদ্ধদেবেরই বেশিরভাগ ইয়ে আছে এখানে, সোনার সব কিছু। এখানে ভিতরে যা আছে সব সোনার, এই জন্য এটা স্বর্ণ মন্দির বলা হয়। দেখো নিখুঁত কাজ কাকে বলে, দেখো দেখো বড় বড় হাতি, তার পাশে দেখো ছোট ছোট বাচ্চা হাতি। তো খুব সুন্দর দেখালাম তোমাদেরকে মন্দিরটা। ব্যাপারটা মন্দিরটা যেরকম সুন্দর, এই পাশের যে মানে শিল্পীরা, সেই শিল্পীরাও সেরকম অপূর্ব, তাদের হাতের কাজও সত্যি নিখুঁত আর খুব সুন্দর। মানে পাথর কেটে কাজ আমরা তো চোখের সামনে খুব সাধারণত দেখি না, বাট এখানে দেখার সুযোগ পেলাম, খুব সুন্দর। তো বন্ধুরা, এই স্বর্ণ মন্দিরটা তোমাদের যে দেখালাম, এটাই কিন্তু ছিল আমাদের লাস্ট মানে ডেস্টিনেশন। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই যে পুরীর যে লোকাল সাইট সিনগুলো, দর্শনীয় স্থানগুলো তোমাদের ঘুরিয়ে দেখানো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।